লক্ষ্মীপুরে প্রবেশে স্বাগত বিদায় জানাচ্ছে ময়লার স্তূপ আর দুর্গন্ধে। রায়পুর পৌরসভার ময়লা আবর্জনার স্তূপ রাখা হচ্ছে জেলার শেষ প্রান্তে লক্ষ্মীপুর চাঁদপুর মহাসড়কের পাশে বর্ডার বাজার সংলগ্ন একটি স্থানে, যেখানে রয়েছে উত্তর অংশে দুই জেলার সীমানায় নির্মিত একটি স্বাগত তোরণ। চাঁদপুর ফরিদগঞ্জ থেকে রায়পুরে ঢুকতে তরুণে যে লেখা চোখে পড়বে সবার, তা হলো স্বাগতম রায়পুর উপজেলা। আবার রায়পুর থেকে বিদায় নেওয়ার সময় চোখে পড়বে ধন্যবাদ রায়পুর উপজেলা। কিন্তু এ ধন্যবাদ এবং স্বাগতম জানানো হচ্ছে ময়লা আবর্জনার ভাগার দুর্গন্ধ দিয়ে, যার ফলে পথচারী, শিক্ষার্থী ও যানবাহনের হাজারো যাত্রীকে প্রতিদিন চলাচল করতে হচ্ছে চরম দুর্ভোগ এবং দুর্গন্ধের মধ্য দিয়ে। এছাড়াও স্থানীয়দের পড়তে হচ্ছে বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকিতে। এটা লক্ষ্মীপুরের শেষ সীমা, পাশে বর্ডার আর স্বাগতম ধন্যবাদ লেখা আছে। এইটা একটা স্মার্ট ইউনিয়ন 5 নম্বর চরপাতা। আর যে ময়লাগুলো আপনারা দেখতেছেন, এটা এই ইউনিয়নের ময়লা না, এটা হলো পৌরসভা প্রথম শ্রেণী। এখানে ময়লার দুর্যোগ, গন্ধ অত্র এলাকার লোকজন অদিষ্ট এই জায়গা ময়লাটা ফালা, যাদের নির্দেশে ফালা তারা যেন একটা মিনিট এই জায়গা আসি দাঁড়ায় থাকে, তারা যেন দেখতে পারে আর নাকে শুনতে পারে যে ময়লার কি গন্ধটা, এলাকার মানুষ কিভাবে থাকে, কিভাবে সহ্য করে। গন্ধ গন্ধ নাকে হাত দিয়ে আটক লাগে। এইটা আমার অসুখের বাইরে যেতেছে, লোকজনের অসুখ বিমার হইতেছে। এই অবস্থা রায়পুর পৌরসভা ধন্যবাদ, একবারে রায়পুর উপজেলারও ধন্যবাদ এমন ভাবে দিছে, যেমন ময়লার দুর্গন্ধ তেমন রাস্তার খুবই বেহাল দশা। ময়লার স্তূপের পূর্ব পাশে অবস্থিত বর্ডার বাজার, যেখানে সপ্তাহে দুদিন হাট বসে। একসময় এ বাজার ক্রেতা বিক্রেতায় সরগরম থাকলেও এই ময়লার ভাগাড়ের দুর্গন্ধে এখন বাজারটি মৃত প্রায়। ঐতিহ্যবাহী বাজার এটা। আমরা ছোটবেলায় থেকে দেখি যে আমাদের এই বাজারটা অনেক জমজমাট ছিল, কিন্তু এই ময়লার কারণে আমরা না দোকানে বসতে পারতেছি, না আমরা রোড গাড়ি দিয়ে চলাফেরা করতেছি, আমরা কিছুই করতে পারতেছি না। আমাদের বাজারে এখন আগে মানুষ যদি 1000 হইতো, আমাদের বাজারে এখন মানুষ আছে 200। এইসব কারণে বাজারে মানুষ পর্যন্ত আসা আমাদের বন্ধ হয়ে গেছে। দোকানদারি করি, আমাদের সংসারটা চলে। এখন এই ময়লা টয়লার গন্ধে আমরা দোকানদারি করতে পারি না। ওনারা কোনো বেলিসিন পেরিয়ে কিছু মারে না, ওনাদেরকে ডাক দিলে আরো রাস্তার উপরে ময়লা ডালি, ওনারা চলে যায়, কোনো কথাই শুনে না। তাই অনেক মানুষ বাজারে চলতে পারে না, আইতে পারে না। গন্ধের জন্য মানুষের খুব টান উঠে যায়, শ্বাসের টানের মতন হয়ে যায়, মানুষ খুব কষ্টে আছে। তো কর্তৃপক্ষের কাছে আবেদন করতেছি, ওনারা যদি দয়া হয় তো এটার দিকে যেন দৃষ্টিকোণে দেখে, আমাদের একটু উপকার হইব। এটা এখানে একটা বাজার আছে, স্থানীয় বাজার, শনিবার মঙ্গলবার। পাশে একটা দোকান আছে, বিশাল বড় অনেকগুলো দোকান আছে, মুদি দোকান মানুষের বসবাস স্থান আছে। তাদের কারণে, এই ময়লাগুলোর কারণে কেউ এই বাজার থেকে এখন আর আসতেছে না। এই বাজারে অনেকগুলো টাকা ডাক হয়, এই বাজারটা এখন আস্তে আস্তে মরে যাইতে। রায়পুর পৌরসভার প্রশাসক মেহেদী হাসান কাউসার বলেন, আমরা আপনি যে অবস্থায় দেখেছেন এখন কিন্তু সেই অবস্থায় নাই, ওইটাকে সংস্কার করে টিনের বেড়া দিয়ে রাখা হয়েছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কিন্তু ঠিক করা হয়েছে, গত 2 দিন এখানে টানা কাজ করে ঠিক করে দেওয়া হয়েছে। আরো কাজ করা হবে এই জায়গাটা, আর কি চেষ্টা করা হবে যতটুকু একটা স্বস্তির মধ্যে নিয়ে আসা যায় আর কি। এরকম চেষ্টা আমাদের থাকবে যেন অন্তত জনস্বস্তিটুকু ফিরিয়ে আনা যায়, এই বিষয়টা চেষ্টা করব। এর বাইরেও আমাদের খুব শীঘ্রই আমরা চেষ্টা করতেছি একটা জমি কিনে সেই জমিতে হচ্ছে আমাদের এই ময়লাটা স্তূপ করে নিয়ে যাওয়ার জন্য আর কি। সব জেলার সীমানা প্রাচীরে নির্মিত এই স্বাগতম তরুণের চারপাশ জুড়ে ময়লার ভাগাড়। জেলার পরিবেশ এবং ঐতিহ্য সম্পর্কে ধারণা দেয় এই স্বাগতম তরুণ। তবে এই জেলাবাসীর দুঃখ, এই স্বাগতম তরুণের মাধ্যমে কি মেসেজ দিচ্ছেন মানুষের কাছে প্রশাসন? জেলাবাসীর দাবি খুব দ্রুতই যেন অপসারণ করা হয় এখান থেকে ময়লার ভাগাড়টি। মেহেদী হাসান মাসুম, আয়না টেলিভিশন, লক্ষ্মীপুর।